সন্দেশখালী কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা মালবিয়ার। ইডির ওপর হামলার ওপর পর অধরা শাহজাহান এবং 48 ঘন্টারও বেশি সময় ধরতে পারেনি পুলিশ, এবং এটাই স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিফলন। তিনি হয় অযোগ্য বা অবৈধ কাজে সহযোগী। সন্দেশখালী কাণ্ডে এবার মুখ খুলুন মুখ্যমন্ত্রী, তো বিজেপি নেতা অমিত মালবিয়া। সন্দেশখালী কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা মালবিয়ার এবং ইডির ওপর হামলার পর অধরা শাহজাহান। 48 ঘন্টারও বেশি সময় পরেও ধরতে পারেনি পুলিশ। এটি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিফলন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি, এবং এই ঘটনা নিয়ে সরাসরি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য। তুমি দেখেছো যে গতকালকেই বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি অভিযোগ দায়ের করেছেন নিমতা থানাতে, এবং মূলত তার অভিযোগের নিশানায় ছিল একটি টুইট, যে টুইটে অমিত মালব্য লিখেছেন যে এর আগে একাধিক দুষ্কৃতী যারা দুর্নীতি করেছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, এবং সেক্ষেত্রে শেখ শাহজাহান, যিনি পূর্ব পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যিনি মূলত অর্থ সংগ্রহের কাজ করতেন তৃণমূল কংগ্রেসের জন্য, তিনি লুকআউট নোটিশ জারি হওয়া সত্ত্বেও রাজ্যের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছেন সেই বিষয়টি জানানো হচ্ছে, কিন্তু তিনি অধরা, অর্থাৎ তাকে কোথাও লুকানোর চেষ্টার অভিযোগ অমিত মালব্য করেছিলেন। এবং তারপরে আবারও টুইট অমিত মালব্য, সেখানে তিনি লিখছেন যে 48 ঘন্টা পেরিয়ে গেলেও শেখ শাহজাহান তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, বরং তিনি ইডি অফিসিয়ালসদের এগেইনস্টে, ইডি অফিসিয়ালসদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন, এবং পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা নেই তাকে ধরা ছোঁয়ার। এবং এক্ষেত্রেই বোঝা যায় যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কি পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাকে কথা বলতেই হবে, এই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই তুমি দেখেছো যে সন্দেশখালীর ঘটনার পরে বেশ কয়েকদিন কেটে গিয়েছে, যিনি মূল অভিযুক্ত শেখ শাহজাহান তিনি নিখোঁজ রয়েছেন, তিনি অ্যাবসকন্ডিং বলা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। সেক্ষেত্রে বারবার কিন্তু বিজেপির নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব এই বিষয় নিয়ে রাজ্যকে খোঁচা দিচ্ছেন, এবং অমিত মালব্য বিজেপির আইটি সেল প্রধান, তারও কিন্তু বার্তা বিভিন্ন সময় তিনি কিন্তু শিরোনামে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে। অর্পিতা, একেবারেই সৌরজ্যোতি, আমরা যে খবরে নজর রেখেছিলাম সন্দেশখালী কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর, এবং সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে বেধড়ক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর আধিকারিকদের সঙ্গে, এবং এরপরে এই পরিস্থিতি, এবং এরপরে এবার বিজেপি নেতা অমিত মালব্য তাকে মুখ্যমন্ত্রীকে রীতিমতো নিশানা করেছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। শান্তনু বাবু, সন্দেশখালী কাণ্ড এবং তারপর এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করতে শোনা গেল অমিত মালব্য। যার কথা বলছেন তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এখানে 7 স্টার হোটেলে বসে মাসের পর মাস সোশ্যাল মিডিয়ায় অনেক তুচ্ছ অপপ্রচার করেও কোনো ফল না হয় দুহাতে দুটো লাড্ডু নিয়ে ফিরে চলে গিয়ে দীর্ঘদিন শীত ঘুমিয়েছিলেন। আবার তিনি বড় বড় কথা বলছেন। তার এটা জানা উচিত যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পরিবেষ্টিত হয়ে তদন্তকারী সংস্থার আধিকারিকরা সাধারণ মানুষকে প্ররোচিত করেছে। তার এই বিষয়ে যদি হিম্মত থাকে তাহলে মুখ খুলুন যে কেন তার দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তকারী সংস্থারা তাদের কেশাগ্র স্পর্শ করছে। তার এটা জেনে রাখা উচিত, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ডবল ইঞ্জিনের অনেক সরকারের থেকে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে। ধন্যবাদ শান্তনু বাবু। আমরা কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে।